এই যে সাউন্ডের ভিডিওটা দেখলেন এটা কিন্তু বর্তমানে টিকটকে ট্রেন্ডিং আছে। তো এই ধরনের হচ্ছে সাউন্ড দিয়ে হচ্ছে ভিডিওগুলো মেক করলে টিকটকে যে ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ফর ইউ পেজে যাওয়ার সম্ভাবনা 99% থাকে। এর জন্য এই ভিডিওটি কীভাবে মেক করবেন সেটা এই ভিডিওটি ফুল দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তোর সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রো পর। May I come in? টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে বড় মতো CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আর যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর তবে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করুন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাবেন, যেহেতু আমাদের ফটোতে ভিডিওটা মেক করতে হবে। তো এই ভিডিওর জন্য আপনার হচ্ছে টোটাল 17টা পিকচার প্রয়োজন হবে। তো আপনি আপনার মতো করে গ্যালারি থেকে টোটাল 17টা পিকচার সিলেক্ট করে নেবেন, যেটা এই ভিডিওর জন্য আমাদের টোটাল 17টা পিকচার নিলে আমাদের সাউন্ড অ্যান্ড ডুরেশন বিটের সাথে মিলে যাবে। ওকে, তো আমরা এখান থেকে 17টা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। তো আপনি আপনার পছন্দের পিকচারগুলো এখান থেকে হচ্ছে অ্যাড করে নেবেন। তো তারপর এখান থেকে আমাদের পিকচারগুলো কিছু ফুল স্ক্রিন থাকতে পারে অথবা কিছু ফুল স্ক্রিন নাও থাকতে পারে। এর জন্য আমাদের এখান থেকে নিচে সর্বপ্রথম ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে, তারপর আমাদের স্ক্রিন অনুযায়ী এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখবেন, এর ভিতর থেকে ফরম্যাটে ক্লিক করুন। তারপর এখান থেকে 9:60 এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে কিছু পিকচার ফুল স্ক্রিন আছে, কিছু পিকচার ফুল স্ক্রিন আছে। তো যেই পিকচারগুলো ফুল স্ক্রিন নেই এখানে জাস্ট পিকচার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রিনে যে ডিসপ্লেতে হচ্ছে ট্যাপ করে ধরে আপনি হচ্ছে জুম ইন অথবা জুম আউট করলে দেখবেন যে ছোটো বড়ো হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে যেটা যতটুকু লাগে, যেটা ফুল স্ক্রিন আছে সেটা করার দরকার নাই, বা আপনি চাইলে একটু জুম একটু বেশি করে নিতে পারেন। সেটা এখন থেকে আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোন পিকচারে কতটুকু। তো আমি এই পিকচারগুলো ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখানে যেহেতু অনেকগুলো পিকচার এখানে আমি স্কিপ করে যাচ্ছি, আপনি আপনার মতো করে পিকচারগুলোকে সব ফুল স্ক্রিন করে নেবেন। পিকচারগুলো আমাদের ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে যখন আমরা শেষের দিকে আসবো, মনে করে আমাদের ওয়াটারমার্কটা অবশ্যই রিমুভ করে নিতে হবে। তো ওয়াটারমার্কে ক্লিক করলে ডিলিট অপশন চলে আসবে। ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা ইজিলি রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আপনি এখানে জাস্ট প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে এটা রিমুভ করতে পারবেন। এইভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অ্যাপটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যারা নতুন ইউজার তাদের ক্ষেত্রে বললাম, হয়তো বা যারা পুরাতন ইউজার তারা হয়তো বা অনেকে জানেন। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে এই ভিডিওর জন্য যে অরিজিনাল সাউন্ডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে হচ্ছে অ্যাডওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাডোতে ক্লিক করার পর এক্সট্রাক্টেড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার সাউন্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইনপুট আর সাউন্ড অনলিতে ক্লিক করলে হচ্ছে যে মিউজিকটা এখানে চলে আসবে। তো আমি এখান থেকে জুম ইন করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমাদের ডিউরেশনগুলো সেট করতে হবে। এক্ষেত্রে আমাদের যে প্রথম পিকচার ডিউরেশন এটা হচ্ছে 7.1 হবে, মানে 7 সেকেন্ডের একটু বেশি। তো এখান থেকে 7.1 করে দেবো আমরা। তো 7.1 করে দেওয়ার পর বাকি যে 16টা পিকচার, এটা কিন্তু সবকটা পিকচারের মানে কোনোটার দেখা গেলো যে একটা এক রকম হবে আর কি। তো এখান থেকে 2 নম্বর যে পিকচারটা এটা হচ্ছে আপনার আমরা জুম আউট করে নিচ্ছি। এখান থেকে 2 নম্বর অ্যান্ড 3 নম্বর পিকচার হচ্ছে 0.3 হবে এখান থেকে। তো আরও একটু জুম করতে হবে আমাদের এখানে, যদি পিকচারগুলো আমাদের শর্ট ডিউরেশন হবে আর কি এখানে। তো এখান থেকে 0.3 করে দিলাম। দেন পরের যে পিকচারটা এটা হচ্ছে আমাদের 0.3 হবে। তো যেহেতু আমাদের ডিউরেশনটা একেবারে কম হচ্ছে, এই কারণে আমাদের একটু জুমটা একটু বেশি করে নিতে হচ্ছে। এখান থেকে জুম এখান থেকে 0.3। তো তারপরে পিকচারটা হচ্ছে 1.2 হবে এখান থেকে। তো এইভাবে যদি আমি দেখাইতে চাই, যে 16টা পিকচার আছে অনেকটা সময় লাগবে, তো আমি হচ্ছে স্ক্রিনের সাইডে লিখে দেবো, আপনারা ওই অনুযায়ী একটু ডিউরেশনগুলো একটু মিলিয়ে নেবেন। তো 1.2, তারপরটা আবার 0.3, তারপরটা 0.3, তারপর যে 11টা পিকচার থাকবে লাস্টে 0.5 করে দেবেন। আমি ডিসপ্লেতে দেবো, আপনারা ওইখান থেকে ভালো করে দেখে মনোযোগ দিয়ে একটু করে নেবেন। অলরাইট, আমাদের ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আমাদের বেশ কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমাদের প্রথম পিকচারে ইফেক্টের সাথে হচ্ছে এখানে অ্যানিমেশন তো অ্যাড হবে, প্রত্যেকটা পিকচারের জন্য অ্যানিমেশন অ্যাড হবে। অ্যান্ড হচ্ছে জাস্ট প্রথম পিকচারে আমাদের একটা ইফেক্ট অ্যাড হবে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে প্রথম পিকচারটার কাজ শেষ করে নিই। এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর চলে যাবে অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কম্বোতে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে ডিস্টর্ট রাইট নামে একটা অ্যানিমেশন দেখবো। এখান থেকে প্রথমে আমরা পেয়ে যাবো লেফট রাইট। তো এখান থেকে আমরা রাইটটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের প্রথম পিকচারের জন্য একটা হচ্ছে ইফেক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো। নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি ইফেক্ট অপশন, ইফেক্টের পর ভিডিও ইফেক্ট। দেন এখান থেকে হচ্ছে বেসিক ক্যাটাগরিতে চলে যাবো, বেসিক ক্যাটাগরি। তো বেসিক ক্যাটাগরি যাওয়ার পর এখান থেকে দেখবেন যে ক্যামেরা শেক। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট। তো ক্যামেরা শেক নামে একটা আছে মানে জাস্ট শেক ইফেক্ট, আর এটা হচ্ছে ক্যামেরা শেক। ওকে, তো আপনারা ক্যামেরা শেকটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা জাস্ট প্রথম পিকচার ডিউরেশনটা ততটুকু রাখবো এই ক্যামেরা শেকটাকে। দেন এখান থেকে হচ্ছে আমাদের
জাস্ট ইফেক্ট হচ্ছে একটাতে আমাদের ইউজ করা আছে। ওকে, মানে প্রথম পিকচারের জন্য জাস্ট ইফেক্ট, আর কোনো পিকচারে আপনার ইফেক্টগুলো হবে না। তো এখান থেকে হচ্ছে আপনার যে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হবে, আমরা ট্রানজিশন ইফেক্টটা অ্যাড করে তারপর দেন হচ্ছে প্রথম পিকচার যেতে অ্যানিমেশন দেওয়া আছে, প্রথম পিকচারের কাজ শেষ টোটালি। বাকি পিকচারগুলোতে আমরা অ্যানিমেশন দিবে আর হচ্ছে ট্রানজিশন ইফেক্টটা আগে অ্যাড করে নিই। তো এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন, যারা নতুন তারা হয়তো বুঝতে পারবেন না। এখান থেকে আমরা প্রথম পিকচার আর দ্বিতীয় পিকচারের মাঝখানে, মানে প্রত্যেকটা পিকচারের মাঝখানে দেখেন একটা মাইনাস আইকন দেওয়া। তো এখানে মাইনাস এখানে ক্লিক করবো, ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ট্রানজিশন অপশনটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আমরা 3 নম্বর যে ট্রানজিশন ইফেক্ট বেসিক ক্যাটাগরি, তো এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। এবার বেসিক ক্যাটাগরি যে এখানে অটোমেটিক্যালি থাকবে, এইখানে থাকা অবস্থায় আপনি ব্যালেন্স নামে একটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটা, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আমার যেহেতু প্রত্যেকটাতে সেম ট্রানজিশন দিতে হবে, এই কারণে আমরা চাইলে একটা একটা করে এখানে অ্যাপ্লাই করতে পারি, অথবা এখানে নিচে আমরা হচ্ছে লেফট সাইডের নিচে অ্যাপ্লাই টু অল। ওকে, তো এখানে অ্যাপ্লাই টু অলে যদি ক্লিক করি আমাদের অটোমেটিক্যালি প্রত্যেকটাতে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা যেহেতু বারবার না করা থেকে আমরা জাস্ট অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক ক্লিক করে দেবো। তো আমাদের দেখেন প্রত্যেকটাতে ট্রানজিশন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার কারণে। তো এখান থেকে হচ্ছে আমরা এখন যেটা করবো, এখন হচ্ছে আমরা জাস্ট অ্যানিমেশনগুলো অ্যাড করব। প্রথম পিকচারের কাজ যেহেতু আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে দ্বিতীয় পিকচার থেকে শুরু করে শেষ পর্যন্ত এখান থেকে আমরা আবারও দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে দেন হচ্ছে কম্বোতে। তো এখান থেকে হচ্ছে প্রথমটা আমরা ডিস্টর্ট রাইট সিলেক্ট করছি, দেন 2 নম্বর যেটা এটা হচ্ছে ওয়াবল সিলেক্ট করবো। এখানে আমরা প্রথমেই পেয়ে যাবো, ওয়াবলটা সিলেক্ট করে দেবো। তারপরে যে 3 নম্বর পিকচারে 3 নম্বর পিকচারটাতে আমরা সেমভাবে ওয়াবলটা সিলেক্ট করে দেবো। পরবর্তী যে পিকচারটা পরবর্তী হচ্ছে 4 নম্বর পিকচারটাতে এখানে হচ্ছে পেন্ডুলাম 1 সিলেক্ট করবো। এখানে আমরা পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 নামে দুইটা অ্যানিমেশন দেখতে পাবো। তো এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। এখানে আমরা প্রথমেই পেয়ে যাব, প্রথম হচ্ছে পেন্ডুলাম 1। তারপরে যে পিকচারটা এটাতে হচ্ছে আবার হচ্ছে ওয়াবল সিলেক্ট করবো, তারপরে পিকচারটা হচ্ছে ওয়াবল সিলেক্ট করে দিব। ওকে, তো এইভাবে বললে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, আমি হচ্ছে ওই অনুযায়ী আপনাদের লিখে দিব, যেরকম ডিউরেশন দিয়েছে সেমভাবে দিয়ে দিব। তারপরে যে বাকি 11টা পিকচার থেকে এগুলো প্রত্যেকটাতে হচ্ছে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো এখান থেকে আমি সাপোজ মনে করেন যে আমি হচ্ছে পরবর্তী যে পিকচারে যেখান থেকে পেন্ডুলাম 1 2 শুরু হবে ওভালের পরে, তো এখান থেকে আমরা যদি পেন্ডুলাম মানে এই পিকচারটাতে আমরা পেন্ডুলাম 1 সিলেক্ট করছি, পরের যে পিকচারটা এটা পেন্ডুলাম 2, ঠিক আছে। তারপরের পিকচারটা আবার পেন্ডুলাম 1, তারপরের পিকচারটা আবার পেন্ডুলাম 2। তো এইভাবে আমাদের পরবর্তী লাস্ট যে 11টা পিকচার আছে এই পিকচার এইভাবে হচ্ছে আপনার একটা পর একটা এইভাবে পেন্ডুলাম 1 2 1 2 করে সিলেক্ট করে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রত্যেকটা যদি এইভাবে অ্যানিমেশনগুলো দেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখন ফাইনালি হচ্ছে ভিডিওটার প্রিভিউটা একটু চেক করে দেখবো। এখান থেকে যদিও আমাদের হচ্ছে যে এই মিউজিকটা আমাদের হাইট থাকবে, তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের মিউজিকটা অনেক লং আছে, এখান থেকে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণ হচ্ছে কপিরাইটের সমস্যা হবে, যার কারণে আমরা হচ্ছে মিউজিকটাকে এখানে হাইট রাখছি। তো এখন হচ্ছে যেভাবে আপনারা এখানে যে আমি ডিউরেশনটা দিচ্ছি অ্যান্ড হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন ইফেক্ট আর প্রথম পিকচার ইফেক্ট, তো এইভাবে যদি দেন যেরকম ধরনের আপনারা বর্তমানে টিকটকের ট্রেন্ডিং দেখতেছেন, এই সাউন্ডটা কিন্তু মূলত এখন টিকটকের ট্রেন্ডিং আছে। যারা হচ্ছে টিকটকে ভিডিও দেখেন অথবা ভিডিও মেক করেন তারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের সর্বশেষ কাজ হয়ে গেলে জাস্ট রেজলিউশনটাকে অবশ্যই হাই করে দিব, দেওয়ার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রোফাইলে এটাকে আপলোড দিতে পারেন। মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।